পাকিস্তান এবং পাকিস্তানের অবৈধ খাটে জন্ম নেয়া এই আমাদের পাশের দেশের থাকা কিছু মানুষজন, আজকে তাদের পোল আমি পুরো মাত্রায় খুলব। আপনারা প্রত্যেকেই জানেন যে অপারেশন সিন্ধুর পর কিভাবে একেবারে ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছে পাকিস্তানে, কিভাবে সন্ত্রাসী ফ্যামিলি গুলোকে শেষ করে দেয়া হয়েছে, এটাও আপনারা দেখেছেন। সন্ত্রাসীর চোখে জল, সেটাও আপনারা দেখেছেন, এটা আপনারা দেখে নিয়েছেন। এইবার যে ঘটনাটা ঘটলো, পাকিস্তানের তরফ থেকে বলতে শুরু হয়ে গেল যে তারা নাকি ভারতের যুদ্ধ বিমানকে নিচে নামিয়ে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে। এই কথা পাকিস্তানের তরফ থেকে কখন বলা হলো? ঠিক একটু বেলার পর থেকে। আপনারা খেয়াল করে দেখবেন এইগুলি হয়েছে মোটামুটি বিকেল 3টে 3:30 এর পর থেকে এগুলো শুরু হয়েছে। তার আগে পর্যন্ত তাদের মুখে কোনো কথা ছিল না, একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। মানে ঘটনাটা ঘটেছে রাত্রি 1:45। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেল, তারপরে ভাবনা চিন্তা করে বার করা যায় যে কিভাবে একটা প্রতি উত্তর দেওয়া যায়। চলুন একটা বানিয়ে নি প্রতি উত্তর। সেই প্রতি উত্তরটা তারা বানিয়েছে, একেবারে বানিয়েছে, তার প্রমাণও আমি দেব, তার পুরো মাত্রায় প্রমাণ দেব। আর পাকিস্তানের সঙ্গে সঙ্গে এই পাকিস্তানের অবৈধ খাটে জন্ম নেয়া পাশের দেশের কিছু লোকজন একইভাবে পোস্ট করতে শুরু করে দিল। তাদের পোস্টগুলো আমি দেখাবার মতন কোনো ইচ্ছে প্রকাশ করছি না। তারা যেভাবে পোস্ট করেছে তাতে পুরো মাত্রায় স্পষ্ট পাকিস্তান যে কথা বলছে, এই পাশের দেশের অসভ্য জানোয়ারগুলো একই কথা বলছে, এক কথা। তাদের বক্তব্য একটাই, ভারতের নাকি 5টা রাফেল নষ্ট হয়ে গেছে, কেউ আবার বলছে 6টা নষ্ট হয়ে গিয়েছে, যা তা শুরু করেছে। আর এরা প্রমাণ হিসেবে যেগুলো দেখাচ্ছে সেগুলো কোনোটা 2 বছর, কোনোটা 3 বছর, কোনোটা আবার মোটামুটি 12-13 বছর আগেকার ছবি। সেই ছবিগুলোকে দিয়ে এই অসভ্য ইতর ছোট লোক জানোয়ারগুলো তারা পোস্ট করে এটাই প্রমাণ করার চেষ্টা করছে যে ভারতবর্ষ নাকি পাকিস্তানে আক্রমণ করতে গিয়ে তাদের বিমান অর্থাৎ রাফেল খুইয়েছে। এই হচ্ছে তাদের বক্তব্য, এই দুটো দেশের বক্তব্য। এইবারে পাকিস্তানের তরফ থেকে আমি বিষয়টি বলি, যখন এই ঘটনা ঘটলো তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিলেন। কি বক্তব্য দিলেন? সংসদে দাঁড়িয়ে প্রথমে তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন সেই বক্তব্যে ছিল যখন ভারত উঠছে তখন নাকি তারা জানতে পারে, তারপরেই ভারতের যে কমিউনিকেশন সিস্টেম সেটি লক করে দেয়, যে কারণে ভারত ভেতরে না ঢুকে শ্রীনগরে দাঁড়িয়েছে। তার মানে এটা স্পষ্ট যে ভারত ভেতরে ঢুকেনি, এটা পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রথম অবস্থায় স্বীকার করছে। আমি নিজে মুখে বলছি, শুনুন না সংসদে দাঁড়িয়ে কি বলেছে। उनके राफेल जहाज कॉम्बैट फॉर्म में उड़े, वहां से हमारी अफवाज एयरफोर्स हम वक्त तैयार थी, जो ही वहां से उड़े। जनाब स्पीकर, मैं इस ऐवान में आपकी तोसत से अपने जो हमारे एयर चीफ जहीर बाबर के उन्होंने और उनके उकाबों ने उन्होंने हिंदुस्तान के इन जहाजों की जो कम्युनिकेशन लॉक कर दी और उनको समझ नहीं आई कि ये क्या हुआ हमारे साथ, और वो देखते देखते फौरन वापस पलटे और जाकर श्रीनगर में लैंड किया। শুনতে পেলেন সংসদে দাঁড়িয়ে কি বলেছে? তারপর একটু রাতের বেলা এই কুকুরের বাচ্চাটার সেখানকার পিএম শাহবাজ শরীফের মুড বদলে গেল। তারপর কি বলতে শুরু করলো একবার শুনুন। हमारे शाहीनों ने फजाओं में ऐसा तूफान बर्पा किया कि दुश्मन चीख उठा। भारत के 5 जंगी तैयारे जो उनका गरूर थे, अब सिर्फ राख, मलबा और এই কুত্তার বাচ্চাটার মানে মুখে কত রকম বুলি একবার ভেবে দেখুন। একবার সংসদে দাঁড়িয়ে বলল না ভেতরে ঢোকেনি, আরেকবার বলছে ভেতরে ঢুকেছিল নাকি আমরা নামিয়ে দিয়েছি, এসব কথাবার্তা বলছে। কি বলবেন এদেরকে বলুন তো? প্রমাণ চেয়েছিল, ভারত চাইনি, ভারতের এসব দরকারই নেই। কে প্রমাণ চেয়েছিল?
বিদেশি কয়েকটা সংবাদ মাধ্যম, যেমন সিএনএন, তারা সেখানকার ডিফেন্স মিনিস্টারকে ধরে, সেই ডিফেন্স মিনিস্টার যে ডিফেন্স মিনিস্টার বলেছিল আমরা সন্ত্রাসবাদকে পোষণ করি, লালন পালন করি, এতদিন করে এসেছি আমরা আমেরিকার কথা, এটা স্বীকার করেছিল, আপনারাও শুনেছেন। সে কি বলছে শুনুন। তাকে যখন বলা হলো যে এটার কোনো প্রমাণ আছে যে রাফেল আপনারা নামিয়ে দিয়েছেন, 5টা রাফেল প্রমাণ আছে, তখন এই অশিক্ষিত জানোয়ার মূর্খটা বলে এর প্রমাণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। ভাবুন, একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী প্রমাণ দিচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে, মানে কতটা নির্লজ্জ বেহায়া জাত একবার ভেবে দেখুন। শুনুন কি বলেছে, শুনুন। You've just brought up the fact that India lost some fighter jets, so let's be quite clear about this. Pakistan claims it shot down 5 Indian Air Force jets and a drone, as I understand it. India says there's no evidence of that, no proof. So can you provide more detail? Hold on. Can you provide more detail? And is this the response that your army spokesman threatened, or is there further action to come? Let's start with this very specific allegation of 5 fighter jets shot down. Where's the evidence for that, sir? It's all over the social media. শুনলেন? এইবার পরপর পোলগুলো খুলছি। প্রথমত সেখানকার প্রধানমন্ত্রীর কথার যে কোনো ভিত্তি নেই, বুঝে গিয়েছেন। প্রথমে এক কথা, দ্বিতীয়বার এক কথা, এ তো গেল। তারপর সেখানে প্রতিরক্ষা মন্ত্রী কি বলছে? তিনি বলছে প্রমাণ হচ্ছে সোশ্যাল মিডিয়া, অথচ সোশ্যাল মিডিয়ায় বিমানকে ফেলে দেওয়ার যতগুলো চিত্র পোস্ট করা হয়েছে সব কটা ফেক, কোনোটা 2 বছর, কোনোটা 3 বছর, কোনোটা আবার 13-14 বছরের পুরনো ছবি পোস্ট করেছে। আমার কথায় বিশ্বাস করতে হবে না আপনাদের। আপনারা গ্রকে যান, গ্রক কোথায় পাবেন? এক্স বা টুইটার যেখানে রয়েছে সেখানে অপশন রয়েছে, সেখানে গিয়ে ছবিগুলো পোস্ট করে ফ্যাক্ট চেক করুন, দেখে যাবেন কবেকার ছবি, কি ছবি, সব বিস্তারিত দিয়ে দিবে। অর্থাৎ ওই দেখে আপনিও শেয়ার করে দিচ্ছেন, এটা অন্যায়। আপনার মনের মধ্যে পাকিস্তান প্রীতি রয়েছে, আপনার মনের মধ্যে পাশের দেশের প্রীতি রয়েছে, তার মানে এটা নয় যে আপনি অশিক্ষিত মূর্খ, এদেশে থেকে এই কাণ্ডগুলো আপনি ঘটাবেন, এটা ঘটাতে পারেন না। আগে ফ্যাক্ট চেক করুন, তারপর বলবেন। আর আমাকে অনেকেই লিখে পাঠাচ্ছিলেন, দাদা কি হলো, আমাদের কি সত্যি রাফেল ফেলে দিয়েছে? ভুলে যান, রাফেলের ছবি দেখার মতন ক্ষমতা নেই এদের। এরা রাফেল ফেলবে কোথা থেকে? প্রমাণ তো দিয়ে দিলাম হাতে নাতে। প্রধানমন্ত্রী কি কথা বলছে একবার শুনুন। মানে মুখ দিয়ে এক কথা বলে, আর যেখান থেকে পটি বার করে সেখান থেকে ওরা আর এক কথা বলে, দু মুখে দুটো কথা। ডিফেন্স মিনিস্টার প্রমাণ দিচ্ছে বিশ্বকে, কি না? সোশ্যাল মিডিয়ার কথা। ভাবুন একবার কতটা অশিক্ষিত নিকৃষ্ট এই দেশ। তবে একটা কথা অনেকেই জানতে চাইছেন, দাদা এখানেই শেষ না আরো কিছু হবে? আমি এর আগেও যেমন বলেছিলাম প্রত্যাঘাত হবেই, যেমনটি হয়েছে। এটা ছোট দীপাবলি হয়েছে, এরপরে দীপাবলি যেটা হবে সেটাতে রীতিমতো কম্পন শুরু হয়ে যাবে। অর্থাৎ যারা বকছে বকতে দিন, যে ছবি আপনার কাছে আসছে বিশ্বাস তো করবেনই না। আর যদি অতিরিক্ত বিশ্বাস করার ইচ্ছা হয়, গ্রকে যান, সেখানে গিয়ে ফ্যাক্ট চেক করে নিন, দেখে নেবেন প্রত্যেকটা ছবি ভুয়ো, প্রত্যেকটা ছবি মিথ্যে। ছোট্ট প্রতিবেদন, খুব বড় প্রতিবেদন করলাম না। এই মিথ্যে অশিক্ষিত মূর্খ জানোয়ার বর্বরদের একটু পোল খোলা উচিত ছিল, সেটাই খুললাম। অনেকক্ষণ আমার সঙ্গে ছিলেন আপনারা, দেখলেন। আর এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়। ততক্ষণের জন্য নমস্কার।